আমাদের সমাজের কিছু নামদারি হুজুর আছে যারা কিছু হইলেই শুধু দোয়া করো দোয়া করো, শুধু দোয়া। আমাদের এই যে ফিলিস্তিনি ভাইদের উপরে যে এতরকম বর্বরতা চালাইতেছে, তারা চাইলে কিছু করতে পারে। তারা একতাবদ্ধ হয়ে উন্নতি বিশ্বের সাথে কিংবা আরব বিশ্বের সাথে তাদের ক্ষমতা আছে ওরকম কিছু করার, কিন্তু তারা করে না। তারা শুধু কি করে, দোয়া করো দোয়া করো। আরে বেটা তুই বেঈমান, তোর হুজুর বলে কি? তোর মতো হুজুরে তো আমি হুজুর বলি না, তোরা তো মুনাফিক, তোরা বেঈমান, তোরা ইহুদির চাইতে নিকৃষ্ট। তোদের কিছু করার আছে, তোরা চাইলে পারস, কিন্তু তোরা করতেছ না। তোরা শুধু দোয়া করো দোয়া করো দোয়া করো, এটা করলে দোয়া করো, ওইটা করলে দোয়া করো, এই হচ্ছে দোয়া করো। আর বেটা শুধু দোয়াই যদি সবকিছু যদি হইতো, তাহলে আমাদের প্রাণপ্রিয় নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধ করছিল বল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ কেন করছিল? শুধু যদি দোয়া করলে যদি সবকিছু যদি সমাধান হয়ে যেত। এই পৃথিবীর বুকে উনার মতো শ্রেষ্ঠ মানুষ তো আর কেউ নাই, যার দোয়া সেকেন্ডের মধ্যে বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল হয়ে যাইত। উনি চাইলেই তো দোয়ার মাধ্যমে সবকিছু সমাধান করতে পারতো। উনি যুদ্ধটা কেন করছিল? যদি তোরা যদি শুধু যদি বলিস দোয়া দোয়া দোয়ার মাধ্যমে সবকিছুর সফলতা অর্জন করা যায়, তাহলে তো উনার যুদ্ধ করে রক্ত ঝরানোর, প্রাণ ঝরানোর, এভাবে কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। উনি যুদ্ধ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আমরা ওই শিক্ষা বাদ দিয়ে আমরা শুধু দোয়া করো দোয়া করো দোয়া করো, দোয়ার মধ্যেই পড়ে আছি। তোরা আমরা হিজলা, তোরাই তোদেরকে হুজুর বলে কে? তোদেরকে তো আমি ব্যক্তিগতভাবে তোদেরকে হুজুর বলি না। তোরা বেঈমান, তোরা শ্রেষ্ঠ বেঈমান।